হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো সকাল সকাল কিন্তু এই ফুলগুলো তোমাদের দেখাচ্ছি, গোলাপ ফুল। কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এটা কিন্তু আমাদের কাছে নাই, বৌদিদের কাছে, ঠিক আছে। তো ভাবলাম সকাল থেকে এটা দিয়ে আর কি শুরু করি। তারপর এখন 10টার মতন বেজে গেছিলো। আর আজকে কিন্তু কুল খাচ্ছি, মানে বাড়িতে কিন্তু কুল নিয়ে এসেছিলো। মুড়ি খাওয়া কিন্তু অনেকক্ষণ আগে হয়েছে, সেটার ভিডিও করা হয় না। তারপর দেখো পাকা কুলগুলো আর কি, কাঁচা কুল নিয়ে আসা ছিল, যেগুলো রোদে রেখে পেকে গেছে, ওগুলি আর কি খাচ্ছিলাম। এত ভালো টেস্ট লাগছিলো কি বলবো। আর কার কার কুল খেতে ভালো লাগে একটু বলবে, হ্যাঁ। আর এখন কিন্তু চলে এসছে হচ্ছে সবজি গোছাতে, মানে আমাদের বাড়িতে কিন্তু সবজি নিয়ে এসেছিলো আজকের হাটে। তো এক ব্যাগ, যাই হোক আমি ব্যাগটা তুলতে পারছিলাম না। তারপর এখানে দেখো বাঁধাকপি, বেগুন, অনেক কিছু নিয়ে এসে, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে। আর বেগুনগুলো কিন্তু সাদা বেগুন, কত বড় বড় বেগুনগুলো গো, দেখতে এত সুন্দর। কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে এসছে। আর দেখো সব সবজিগুলো না ঢাললে হবে না, টমেটোটাও নিয়ে এসছে। তো সব আর কিছুটা তলায় আছে, ওগুলো সব ঢেলে নিই ভালো করে। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। আর এখানে দেখো কি বলে, চলো দেখি আজকে তোমাকে কী কী সবজি নিয়েছে সেটা তোমাদেরকে দেখায়, ঠিক আছে। তো এই দেখো বাঁধাকপি, ফুলকপি, বেগুন, গাজর, শসা, তারপর হচ্ছে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, রসুন এসব নিয়ে এসেছিলো। এখানে রাঙালুও নিয়ে এসেছিলো। তারপর তোমাকে ভালো করে গুছিয়ে পরে দেখাচ্ছি। এখানে গুছানো হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। আর গাজর আর শসাটা এক জায়গাতে রেখে দিয়েছি প্যাকেটে করে। আর অনেকগুলো নিয়ে এসেছিলো, তো এবার একে একে সব দেখাচ্ছে। আর এখানে কিন্তু বেগুন, আর এখানে কিন্তু পেঁয়াজ কলি নিয়ে এসেছিলো অনেক, বেগুন পেঁয়াজ কলি সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু টমেটোটা একটা পেঁপেতে রেখে দিয়েছি। এখানে লেবু, আদা, রসুন, পেঁয়াজ একসাথে রেখেছি। আর এখানে কিন্তু এখন রান্না বসেছে, আমার শাশুড়ি মা কিন্তু আজ রান্না করছে। আর পাশে হচ্ছে গ্যাসেতে ভাত হচ্ছে। তো ভাত আর দিকে রান্না হচ্ছে, শাশুড়ি মাই করে নিচ্ছে আর কি ভাত আর রান্না একসাথে কিন্তু চাপিয়ে দিয়েছে, তাড়াতাড়ি কিন্তু হয়েও যাবে আর কি। আর এখানে কিন্তু এখন দেখো মাংস করা হবে, আজকে কিন্তু মাংস রান্না হয়েছে। সেজন্য দেখো ভালো করে মশলাটা কি কষাচ্ছে। আর আমিও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, রান্নাটা কিন্তু শিখে নিচ্ছিলাম ভালো করে। আর এখানে কিন্তু নুন, হলুদ দিয়ে দিচ্ছে, এটা মশলা আর কি লাগে মাংসতে, সেসবগুলো কিন্তু একদম ভালো করে দিয়ে দিচ্ছে। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো। আর আমার তো হেভি লাগে দেখতে, আমি সেই থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম আর কি। খুব ভালো লাগে আমার রান্নাবান্না দেখতে, মানে কেউ যদি রান্নাবান্না করতো আমি কিন্তু তার পাশে গিয়ে বসে থাকতাম। মানে রান্না দেখতে আমার ভালো লাগে। তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, মাংস রান্নাটা পুরোটাই। আর এখানে কিন্তু দেখো মাংসটা, তারপর মশলাটা কষানোর পর আর কি মাংসটা দিয়ে দিয়েছে। তো আজকে আমাদের যেহেতু বেশি খুব একটা লোক নেই এখন বাড়িতে, আমাদের এখন সবাই মাংস খায় না, আমার দিদিভাইও খায় না, শাশুড়ি মাও খায় না মাংস। আমরা শুধু 3জন খাই, কারণ আমরা বর দাদা ভাইও তো থাকে না, এখানে বাইরে থাকে। আর এখানে কিন্তু দেখো মাংসটা কি কালার নিয়ে এসছে, অসাধারণ কালারটা এসছে। আমি ভাবতে পারিনি এত সুন্দর মাংস রান্না করে আমার শাশুড়ি মা, দারুণ টেস্টি আর এত সুন্দর। দেখো এখানে কিন্তু আর এখানে কিন্তু টমেটো কাটা হয়েছে, টমেটোর কাঁচা লঙ্কা, মানে টমেটোর চাটনি হবে আর কি। আর বেশ কি একটা হয়েছিল, আমি কি ভুলে গেছি আসলে। ভিডিওটা আমি 2 দিন পরে এডিট করছি, তাই জন্য ভুলে গেছি আর কি রান্না হয়েছিল, সেটা ভিডিও করিনি। এইটা আর কি আমাদের জন্য হয়েছে টমেটো। জানি তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে হয়, এটা তো মাছ ধরা বাঁধা করতেই হবে। আর এখানে কিন্তু তারপর দেখো পাঁপড় খাচ্ছিলাম, প্যাকেটে করে পাঁপড় নিয়ে বসেছি খাওয়ার জন্য। আর পাঁপড়টা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কি। কিন্তু পাঁপড় খেতে গিয়ে একটা সমস্যা হচ্ছে, খুব তেল, মানে তেলে এত ভাজা হয়ে গেছে পাঁপড়টা, মানে এত তেল বলে আমি খেতে পারলাম না। তো যাই হোক, এটা তেল খুব রেখে দিলাম। তারপর এখানে দেখো এই কুকুরটা কিন্তু বাড়িতে এসে চলে এসেছে, বসে আছে বাড়িতে। তো ওরা একটা ভিডিও করে নিলাম। আমাদের কিন্তু কালিও জানো তো কোথায় হারিয়ে গেছে, আমরা খুঁজে পাইনি। আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, আমাকে দেখেছো নিশ্চয়ই আগে ভিডিওতে। আর আজকে মেঘের অবস্থাটা দেখো, একদম মোটামুটি মেঘের অবস্থা ভালো নয়, খুব একটা বিশাল। আর দেখো না গাছপালাগুলো নিঝুম হয়ে আছে, সেই জন্য। তারপর এখন বিকাল হয়ে গেছে, তো বিকালবেলায় দেখো এখন মেঘের অবস্থাটা খুব একটা ভালো না। তারপর আমি বেরিয়ে পড়লাম একটু বাজার যাবো। আপি আর আমি বাজার যাচ্ছিলাম, আর কী কী আনতে আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, যেটুকুন ভিডিওগুলো সেটুকুন তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাপি এখানে গাড়িটা আর কি বের করে নিচ্ছে, মোটরসাইকেলে করেই যাবো, খুব একটা বেশি দূর নয় অবশ্য বাজার। তো যাই হোক এক্ষুনি চলে যাবো আর কি। আর বিকালই বেরোলো, আজ মেঘের অবস্থাটা সেরকম ছিল না বলে কীরকম। আর দেখো এত সুন্দর সূর্যটা উঠেছিল না, সেটা আর কি ছবি তুলতে গেলাম, কিন্তু হলো না। যাই হোক গাছপালাগুলো হয়ে গেল, ওই দেখো সূর্যটা দেখাচ্ছিলো, এত সুন্দর লাগাচ্ছিল না, সেটা তুলতে পারলাম না ভালো করে ছবিটা। আর এখানে কিন্তু মাঠের সাইড করে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছে গোটা মাঠটা। দেখো ধান চাষ করেছে, আর মাঝে মাঝে কিন্তু এরকম তাল গাছ, অসাধারণ লাগছে, বিশ্বাস করো কি বলবো। যাই হোক ক্যামেরা থেকে কিন্তু সামনে থেকে আর সুন্দর, একটু সুন্দর হালকা হালকা সুন্দর হয়ে গেছে আর কি। তো চলো যাই, গিয়ে তারপর কথা বলছি, এত সুন্দর দেখতে লাগছে। আর তারপর আমি চলে এলাম হচ্ছে আমার ননদের বাড়ি আর কি। এই যে আমার সোনাই মাম্মা,
আমার কোলেও এখন বড় হয়ে গেছে অনেকটাই। আর এখানে কিন্তু তারপর দেখো কি কিনে নিয়ে এসেছি। তো শুধু এইটা না, আরও কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু সবটা ভিডিও করতে পারিনি। স্পেশাল জিনিসটা ভিডিও একটা করলাম, সেটাই দেখায়। তো আমার বরের কিন্তু গিফট দেখো, আমাকে কিন্তু নূপুর গিফট করেছে, এটা আমার অ্যানিভার্সারি গিফট। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু পোস্ট করা হয়নি বলে ভাবলাম করে দিই। তো নূপুর দিয়েছে, তো সেই জন্য আমার নূপুর পরতে খুব ভালো লাগে, কিন্তু আমি অতটা নূপুর আগে পরতাম না, আর এখন কিন্তু নূপুর পরতে আমার খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে নূপুর পরি। কিন্তু রূপোর নূপুরটা একবার করিয়ে নিলাম, ভালো লাগলো। আমার বরকে বলেছিলাম যে, আর এই নূপুরটা কিন্তু অনেকটাই ভারী, আর সিম্পলের মধ্যে একটু ভারী দেখিয়ে নিয়েছি, খুব ভালো ডিজাইনটা। আসলে আমার পায়ে কিন্তু এখন হচ্ছে না, কিনে নিয়ে আসার পর দেখছি আমার পায়ে বড় হচ্ছে। যাই হোক, তারপর বড় হচ্ছে কী করবো, ওই পড়তে হচ্ছে, পরে আবার পাল্টে নেবো। আর এখানে কিন্তু তারপর রাত্রের খাবার চলে এসেছি, বাঁধাকপির তরকারি, আলু মাখা, মিষ্টি, রুটি আর হচ্ছে পেঁয়াজ। তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। তো চলো রাতের খাবারটাকে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো যাই হোক, আরও কিছু নিয়েছিলাম, সব ভিডিও কিছু করতে পারিনি। তো যাই হোক, গিফটটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যতটুকুন ভিডিও করি ততটুকুনি শেয়ার করে দিই, ব্যাস এটাই। তো যাই হোক, আজ মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।